পথে অবস্থান নিয়েছে সুসজ্জিত সেনা, হাতে অত্যাধুনিক অস্ত্র। পতাকা হাতে হাজারো সমর্থকদের মাঝে ছুটে চলছে সামরিক যানসহ ভারী ট্যাঙ্ক। আকাশপানে উঠছে হেলিকপ্টার। স্বৈরশাসক বাশার আল আসাদ পতনের 1 বছর উপলক্ষে সোমবার পুরো সিরিয়া জুড়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। নতুন স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন জায়গায় এসব সামরিক মহড়া দেখতে নামে লাখো মানুষ। টানা 54 বছর ক্ষমতায় থাকা আসাদ পরিবারের অপশাসন, দমনপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে এমন আয়োজন বিশ্বের কাছে যেন এক ঘুরে দাঁড়ানোর বার্তা। রাজধানীর উমাইয়াদ স্কোয়ারে সমাবেত হাজারো মানুষের কণ্ঠে ভেসে আসে আসাদ পরিবারের বিরুদ্ধে স্লোগান ও সিরিয়ার আল সারা সরকারের প্রতি সমর্থন ধ্বনি। দেশ গড়ে তুলতে প্রেসিডেন্টের উপর বিশ্বাস রাখছেন অনেকেই। দেশে এত বড় সামরিক শক্তি দেখে আমি মুগ্ধ। শত্রুদের রুখে দিতে সেনাবাহিনী পাশাপাশি জনগণ সবসময় প্রতিজ্ঞাবদ্ধ থাকব। দেশ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আসাদ পতনের 1 বছর পূর্তি উপলক্ষে ভাষণ দেন প্রেসিডেন্ট আল সারা। এ সময় তার সহধর্মিণী লতিফা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 1 বছরে সিরিয়ার ঘুরে দাঁড়ানোর ঘটনা নিয়ে পুরো বিশ্বমঞ্চ প্রশংসা করছে। সৃষ্টিকর্তা চাইলে ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব। তবে প্রত্যন্ত কিছু অঞ্চলে দেখা যায় ভিন্ন চিত্র। যুদ্ধে বাস্তুচ্যুত কুর্দি সিরিয়ানদের মুখে নেই হাসি। বেশিরভাগ কুর্দিরা জাজিরা প্রদেশে আশ্রয় নিয়েছে। আমরা নিজ নিজ শহরে ফেরত যেতে চাই। আমাদের এই দুর্দশায় উদযাপন করার কোনো কারণ নেই। জয় ও হারার মধ্যে আমি কোনো তফাৎ দেখছি না। নিজ বাসায় ফেরার পরেই আমরা শান্তি পাবো। তখনই দেশে অপশাসন ও জুলুম শেষ হবে বলে আমি মনে করি। রাজধানী সহ বিভিন্ন এলাকায় আসাদ পতনের বর্ষপূর্তি উৎসব আমেজে উদযাপন হলেও যেসব এলাকায় এখনো যুদ্ধের রেশ লেগে আছে সেখানের আশ্রিতরা এ আনন্দে সামিল হয়নি। স্বাভাবিক জীবনে ফিরতে চায় তারা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।